কিরে, আজকে তো সন্ধ্যাবেলা পারমিতার জন্মদিনের অনুষ্ঠান, তুই কি পরে যাবি রে? আরে এই তো, আমার বাবা দুবাই থেকে একটা দামি গাউন কিনে এনেছে, আমি ওটাই পরে যাব। তুই তো ভালো করেই জানিস আমি দামি ব্র্যান্ডের জামা কাপড় ছাড়া কিছুই পরি না। তুই কি পরবি? আমিও ওরকমই একটা দামি কিছু পরে নেব। এই বলে শ্রেয়সী ফোন রেখে দেয়, কিন্তু বান্ধবীর কথা শুনে তার খুবই হিংসা হয়, কারণ মালবিকা সত্যিই সবসময় দামি দামি ব্র্যান্ডের জামা কাপড়, জুতা, গহনা ইত্যাদি পরে। কিন্তু শ্রেয়সী যেহেতু মালবিকার মতো বড়লোক নয়, তাই সে অত দামি দামি জামা কাপড় পরতে পারে না। মালবিকার কথা শুনে শ্রেয়সী সামান্য চিন্তায় পড়ে। মালবিকা যদি সন্ধ্যাবেলা দামি জামা কাপড় পরে যায়, তাহলে জন্মদিনে সবাই তারই প্রশংসা করবে। সেই জন্য শ্রেয়সীকেও যে করে হোক মালবিকার থেকে ভালো জামা কাপড় পরতেই হবে। আজকে কি বার? ও হ্যাঁ, তাই তো, আজকে মঙ্গলবার। গ্রামে মঙ্গল হাট বসেছে, আর ওখানে 100 টাকায় জামা, 50 টাকায় জুতো, 200 টাকায় গহনা পাওয়া যায়। সমস্ত বড় বড় ব্র্যান্ডের রেপ্লিকা ওই হাটে বিক্রি হয়। একবার মঙ্গল হাটে যাই, ওখান থেকে শপিং করে নিয়ে চলে আসবো, তাহলে বেশি টাকাও খরচা হবে না, আর সুন্দর জামা কাপড়ও কিনতে পারবো। শ্রেয়সী আর এক মুহূর্ত দেরি করে না, সে গ্রামের মঙ্গল হাটে চলে যায়। কিন্তু সেই হাটে ভিড় দেখে তার মাথায় হাত পড়ে, কারণ গ্রামের প্রত্যেকেই মঙ্গলহাট থেকে বিভিন্ন রকম জিনিসপত্র কিনতে যায়। মঙ্গলহাটে চারিদিকে 200 টাকায় চুড়িদার, 100 টাকায় বিভিন্ন রকম জামা কাপড়, 100 টাকায় ভালো ভালো জুতা, 200 টাকায় শাড়ি এবং বিভিন্ন সস্তার জামা কাপড় পাওয়া যায়। সস্তায় এত ভালো ভালো জামা কাপড়, জুতা, গহনা ইত্যাদি দেখে শ্রেয়সীর ভীষণই ভালো লাগে, তাই সে হাটের প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে শপিং করতে শুরু করে দেয়। দাদা, এই জারা স্টাইলের ফ্রকটার দাম কত? দিদি, ওটা 500 টাকা। আর এই জামাটা এখন খুব বিক্রি হচ্ছে, আপনি নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন। আসলে জারা ব্র্যান্ডের জামার থেকেও আমার দোকানের এই জামাটা কিন্তু খুব বেশি সুন্দর আর খুব বেশি ভালো, বুঝেছেন? ওরে বাবা, আমি মঙ্গলহাট থেকে জামা কিনতে এসেছি, 500 টাকা দিয়ে জামা কিনবো? তুমি তো আসল দোকানের থেকেও বেশি দাম নিচ্ছ। এত গলা কাটা দাম নিলে মঙ্গলহাটে আসবো কেন? এই জামাটা বড় জোর 150 টাকা হবে। 150 টাকায় যদি দিতে পারো তাহলে দাও, না হলে আমি 1 টাকাও বেশি দেব না, অন্য দোকানে গেলাম। এই কথা বলে শ্রেয়সী যখন অন্য দোকানের দিকে এগিয়ে যাবে, তখনই দোকানদার তাকে ডাকতে শুরু করে। আসলে শ্রেয়সী ভালো করেই জানে যে কিভাবে দাম দর করতে হয়। মঙ্গলহাটে গিয়ে যদি দাম দর না করা যায়, তাহলে হাটে যাওয়ার কোনো মানেই হয় না। এভাবে শ্রেয়সী প্রায় 2 ঘন্টা ধরে মঙ্গলহাটে ঘোরাঘুরি করে জারার জামা, গুচির জুতা এবং বিভিন্ন রকমের জিনিসপত্র কিনে নেয়, কিন্তু তার মাত্র 300 টাকা খরচা হয়। ব্যাস, আমার শপিং করা হয়ে গেল, বেশি টাকাও খরচা হলো না। ভাগ্যিস আজকে মঙ্গলবার ছিল, তা না হলে মঙ্গলহাট বসতোই না। এবার আমি সন্ধ্যাবেলা স্টাইল করে জন্মদিনের অনুষ্ঠানে যেতে পারবো। এই ভেবে শ্রেয়সী খুবই খুশি হয়। সন্ধ্যাবেলা শ্রেয়সী তার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যায়। সেখানে তার অন্যান্য বান্ধবীরাও আসে। সেদিন শ্রেয়সীকে দেখতে খুবই সুন্দর লাগে। মালবিকাও সেই জন্মদিনে উপস্থিত থাকে, কিন্তু তার দুবাইয়ের ব্র্যান্ডেড গাউন শ্রেয়সীর মঙ্গলহাটের জামার কাছে হেরে যায়। বাবা, তুই আবার কোথা থেকে জারার জামা আর গুচির জুতো কিনলি রে? তোকে তো কোনোদিনও এত ভালো ভালো ব্র্যান্ডের জামা কাপড় পরতে দেখিনি। তুই তো সবসময় সস্তার জামা কাপড় পরিস। কেন রে, তোর বাবাই কি তোকে শুধু দামি দামি জামা কাপড় কিনে দিতে পারে? এই দামি দামি জামা, জুতো সব আমার বাবা আমাকে কিনে দিয়েছে। এভাবে শ্রেয়সী বান্ধবীদের সামনে অকপটে মিথ্যা কথা বলে। সেদিন শ্রেয়সী জন্মদিনের অনুষ্ঠানে অনেক অনেক প্রশংসা পায়। এভাবেই সময় কাটতে থাকে। এরই মধ্যে শ্রেয়সীর সেই গ্রামেরই এক ধনী পরিবারের ছেলের সাথে বিয়ে ঠিক হয়। কিছুদিনের মধ্যে শ্রেয়সী এবং তমালের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর একদিন শ্রেয়সীর ননদ হেনা তার কাছে আসে। বৌদি, আজকে আমি শপিং করতে যাচ্ছি, তাই তুমিও আমার সাথে চলো। আমি শপিং করব আর তুমি আমাকে ড্রেস সিলেক্ট করে দেবে। আমরা এই গ্রামের সব থেকে বড় শপিং মলে শপিং করতে যাব। এই বলে তারা ননদ বৌদি দুজনে মিলে গ্রামের সব থেকে বড় শপিং মলে শপিং করতে যায়। এমন সময় হেনা যখন ঘুরে ঘুরে জামা কাপড় দেখতে থাকে, তখন জামা কাপড়ের দাম দেখে শ্রেয়সীর মাথায় হাত পড়ে। ওরে বাবা, এটা শপিং মল নাকি ডাকাতদের দোকান গো? এখানে একটা জামার দাম এত? এই সামান্য একটা পাতি জিন্স 2000 টাকা, আর ওই জামাটা 3000 টাকা? না না, এত দাম দিয়ে জামা কাপড় কেনার দরকার নেই। তুমি কি বলছো বৌদি? শপিং মলে জামা কাপড়ের এরকমই দাম হয়, আর এগুলো সব ব্র্যান্ডেড, তাই দাম বেশি। তুমি কি এর আগে কোনোদিনও শপিং মলে কেনাকাটা করনি? হ্যাঁ, না করার
করার কি আছে? কিন্তু আমাদের গ্রামে মঙ্গলবারে যে হাট বসে ওখান থেকে জামা কাপড় কেনার মজাই আলাদা। তুমি এর থেকে ভালো ভালো জামা কাপড় পাবে, কিন্তু অনেক কম দামি। আজকে মঙ্গলবার, তাই চলো আমি তোমাকে ওখানে নিয়ে যাব। না না বৌদি, আমি মঙ্গলহাটে যাব না, কারণ আমাকে মা বলেছে যে গ্রামের গরিবরা নাকি ওখান থেকে শপিং করে। তাই মা যদি জানতে পারে আমি তোমার সাথে মঙ্গলহাটে শপিং করতে গেছি, তাহলে মা কিন্তু খুব রেগে যাবে। আরে তুমি তোমার মাকে কিছু বলবে না, তাহলেই তো হলো। চলো এবার আমার সাথে, না হলে শপিং মল তোমার গলা কেটে নেবে। মঙ্গলহাটে তোমাকে যে প্লাস্টিক করে জামা কাপড় দেবে সেটা পর্যন্ত ফ্রিতে পাওয়া যায়, আর শপিং মলে ক্যারি ব্যাগের জন্য 10 টাকা দিতে লাগে। অসহ্যকর একেবারে। এই বলে শ্রেয়সী তার ননদকে নিয়ে গ্রামের মঙ্গল হাটে চলে যায়। কিন্তু এই সপ্তাহে সেই হাটে ভীষণই ভিড় হয়। এত লোকজন দেখে হেনা ভয় পেয়ে যায়, কারণ এর আগে সে কখনো মঙ্গল হাটে শপিং করতে যায়নি। ওরে বাবারে, কি ভিড় এখানে! আমার ফোন, টাকা পয়সা সবই চুরি হয়ে যাবে বৌদি। না না বৌদি, না 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 না, এত ভিড়ের মধ্যে ঢুকে আমি শপিং করতে পারবো না। ওরে বাবারে, লোকজনের গা থেকে কি ভীষণ বাজে গন্ধ বেরোচ্ছে। আরে তুমি আজকে প্রথমবার এসেছো তাই এরকম মনে হচ্ছে। আমি বহু বছর ধরে এই হাটে শপিং করছি। তুমি আমার সাথে চলো, কিছু হবে না। আর ওই দেখো, তুমি শপিং মলে যে জামাগুলো 5000 টাকা দিয়ে কিনবে ভাবছিলে, ওগুলো এখানে 50 টাকায় ঝুলানো আছে। তুমি ভাবতে পারছো? হেনা অত সস্তায় দামি দামি জামা কাপড় দেখে একেবারে অবাক হয়ে যায়। তাই সে তখনই তার বৌদির পাল্লাই পড়ে মঙ্গলহাট থেকে একেবারে সস্তায় ভালো ভালো জামা কাপড় কিনে নেয়। বৌদি ওই দেখো, ওখানে 10 টাকায় মেকআপ বিক্রি হচ্ছে, চলো কম দামে অনেকগুলো মেকআপের জিনিসপত্র কিনে নেব। এভাবে ননদ বৌদি দুজনেই ঘুরে ঘুরে মঙ্গলহাট থেকে অনেক অনেক জিনিসপত্র শপিং করে, কিন্তু তারা বাড়িতে গিয়ে কাউকে কিছুই জানায় না। যথারীতি হেনাও সেই সস্তার জামা কাপড়, জুতা ইত্যাদি পরে বান্ধবীদের সাথে পার্টি করতে চলে যায়। কিন্তু রাত্রিবেলা হেনা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে, যার ফলে তার মা বিপাশা দেবী এবং বৌদি শ্রেয়সী একেবারে অবাক হয়ে যায়, কারণ হেনার মুখ থেকে মেকআপ গলে গলে পড়তে দেখা যায়। অন্যদিকে তার জুতাও ছিঁড়ে যায়। তুমি কান্নাকাটি করছো কেন? তোমার কি হয়েছে? আর তোমার এরকম বিধ্বস্ত অবস্থা কেন? রাস্তাঘাটে কেউ মেরেছে নাকি? চুপ করো বৌদি, আজকে আমার এরকম অবস্থা শুধুমাত্র তোমার জন্য হয়েছে। কারণ তোমার কথা শুনে আমি যদি মঙ্গলহাট থেকে শপিং না করতাম তাহলে আমার এরকম হতো না। আমি যখনই বন্ধুদের সাথে নাচতে শুরু করেছি তখনই আমার জামার বগল ছিঁড়ে গেছে, আর আমার জুতোও ছিঁড়ে গেছে। এসব সস্তার জামা কাপড়, জুতো কেউ পরে নাকি? বাড়ি থেকে বেরোনোর পর থেকে আমার মেকআপও গলতে শুরু করেছিল। বৌমা, তুমি আমার মেয়েকে নিয়ে মঙ্গলহাটে শপিং করতে গিয়েছিলে? আমি একদম ওই মার্কেটটা পছন্দ করি না। গ্রামের সব ভিখারিরা ওখান থেকে শপিং করে। গ্রামের সবাই জানে যে আমরা এখানকার সব থেকে ধনী পরিবার। ছি, তুমি আমাদের কোনো মান সম্মান রাখতে পারলে না। বিপাশা দেবী এভাবে তার বৌমাকে ভীষণ পরিমাণে বকাবকি করে। অন্যদিকে হেনাও আর কখনো মঙ্গলহাট থেকে শপিং করবে না বলে ঠিক করে, কিন্তু শ্রেয়সী মঙ্গলহাটে যাওয়ার স্বভাব ছাড়তে পারে না। দেখতে দেখতে এভাবে আরো কয়েকটা দিন কেটে যায়, কিন্তু প্রত্যেক মঙ্গলবারেই শ্রেয়সী তার পরিবারকে লুকিয়ে লুকিয়ে মঙ্গলহাটে গিয়ে শপিং করে। কারোর বাড়িতে নিমন্ত্রণ হোক কিংবা কাউকে কোনো উপহার দেওয়ার বিষয় হোক না কেন, শ্রেয়সী সবকিছু মঙ্গলহাট থেকে কিনে নিয়ে এসে ভালো ভালো জিনিস বলে চালিয়ে দেয়। এমনই একদিন, আগের সপ্তাহে ঘুরতে গিয়েছিলাম বলে মঙ্গলহাটে যাওয়া মিস হয়ে গেল, কিন্তু এই সপ্তাহে আর মিস করলে চলবে না। আমি শুনেছি এই সপ্তাহে নাকি গ্রামের সব থেকে বড় মঙ্গলহাট বসবে। সুতরাং আমি মঙ্গলহাটে গিয়ে অনেক ভালো ভালো শাড়ি, গহনা, চুড়িদার কিনে নিয়ে আসবো। তাহলে আমার সারা বছরের জামা কাপড় একসাথে কেনা হয়ে যাবে। পরের দিন ভোর হতে না হতেই সে তার শাশুড়ি মাকে কিছু না জানিয়েই মঙ্গলহাটে শপিং করতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে শ্রেয়সী তার ছোটবেলার বান্ধবী মালবিকাকে সেই মঙ্গলহাট থেকে শপিং করতে দেখতে পায়। না না দাদা, এই আমেরিকান গাউনের জন্য আমি আপনাকে 100 টাকা দেব। আর হ্যাঁ, এটা যেন খুব ভালো হয়, কারণ কয়েক মাস আগে আমি আপনার কাছ থেকে 50 টাকা দিয়ে দুবাইয়ের গাউন কিনে নিয়ে গিয়েছিলাম। আমি কিন্তু আপনার দোকান ছাড়া অন্য কোনো দোকানে যাই না, ঠিক আছে? কিরে মালবিকা, তুই নাকি আমাকে বলেছিলিস তোর বাবা তোকে বিদেশ থেকে জামা কাপড় নিয়ে এসে দেয়। তাহলে কি এই গ্রামের মঙ্গলহাট তোর বিদেশ? সত্যি? তুই মিথ্যা কথা বলতে পারিস বটে। ভাগ্যিস আজকে আমি মঙ্গলহাটে এসেছিলাম, না হলে তো আমি জানতেই পারতাম না। শ্রেয়সী এই কথা বলা মাত্রই মালবিকা ভীষণই লজ্জিত হয়ে পড়ে। তুই চুপ কর, তুইও তো কম কিছু না।
পারমিতার জন্মদিনের অনুষ্ঠানে তুইও তো মঙ্গলহাটে জামা পরে গিয়েছিলিস। তুই কি ভেবেছিস আমি বুঝতে পারিনি? আমি প্রত্যেক সপ্তাহে মঙ্গলহাটে আসি, তাই কোনটা কোথাকার জামা আমি ঠিক বুঝতে পারি, কিন্তু আমি তখন তোকে কিছু বলতে পারিনি। মালবিকার এমন কথা শুনে শ্রেয়সী চুপ করে থাকে, কারণ তারা যে এভাবে একে অপরের মুখোমুখি হবে সেটা তারা ভাবতে পারেনি। সেই মঙ্গলহাটের পাশেই এক মঙ্গল বাজারও বসে, সেখানে আবার সস্তায় সবজি, মাছ, মাংস ইত্যাদি বিক্রি হয়। এমন সময় শ্রেয়সী দেখে যে তার শাশুড়ি মা বিপাশা দেবী সেই হাট থেকে কম দামি শাকসবজি কিনছে। কি 75 টাকা কেজি ঢেঁড়স? তোমরা কি আমাকে লুটতে বসেছো? আমি 30 টাকার 1 টাকাও বেশি দেব না। বিপাশা দেবী এভাবে সস্তায় শাকসবজি কিনে নেওয়ার পর মঙ্গলহাট থেকে শাড়ি কিনবে বলে ঠিক করে। কালকে রত্নার মেয়ের বিয়ে, এখান থেকে একটা কম দামি শাড়ি কিনে নিয়ে যাই, ওটাই বেশি দাম বলে চালিয়ে দেব। তাড়াতাড়ি শপিং করে বাড়ি যেতে হবে, না হলে কেউ যদি আমাকে দেখে নেয় তাহলে বিপদ হবে। সেই জন্যই তো আমি ভোরবেলাতে শপিং করতে এসেছি। এই বলে বিপাশা দেবী যখন মঙ্গলহাট থেকে শাড়ি কিনতে যাবে, তখনই শ্রেয়সী তাকে হাতে নাতে ধরে। কি ব্যাপার মা, আপনারা নাকি গ্রামের সব থেকে ধনী পরিবার, আর মঙ্গলহাটে নাকি গরিব ভিখারিরা শপিং করতে আসে, তাহলে আপনি এসেছেন কিসের জন্য? তার মানে আপনিও গরিব? আমি যখন মঙ্গলহাট থেকে শপিং করেছিলাম তখন আপনি আমাকে অনেক কথা শুনিয়েছিলেন, কিন্তু এখন কি হবে? না মানে বৌমা, না না মানে তোমাকে আমার ওরকম করে বলা উচিত হয়নি। আসলে কি বলতো, এই গ্রামের মঙ্গলহাট এমন যে বড়লোক হোক কিংবা গরিব, প্রত্যেকেই এই হাটে কেনাকাটা করতে আসে। হে 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 হে। শ্রেয়সী তার শাশুড়ি মাকে আর কিছু বলে না, বরঞ্চ সেও তার শাশুড়ি মায়ের সাথে কেনাকাটা করতে শুরু করে দেয়। সেদিনের পর থেকে প্রত্যেক সপ্তাহেই শ্রেয়সী তার শাশুড়ি মায়ের সাথে মঙ্গলহাটে শপিং করতে যায়। মণিলাল বাবু তার স্ত্রী উর্মিলা দেবী এবং 3 ছেলে অজয়, সাগর এবং নীলের সঙ্গে বাস করত। মণিলাল বাবুর একটা বড় ধাবা ছিল, সে একাই তার ধাবা সামলাতো, কারণ তার 3 ছেলে চাকরি করত। 3 ছেলে বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তাদের বাবা মা যোগ্য পাত্রী খুঁজতে শুরু করে। কয়েক মাসের মধ্যেই অজয়ের সঙ্গে প্রীতির, সাগরের সঙ্গে সোনালীর এবং নীলের সঙ্গে কেকার বিয়ে হয়ে যায়। বিয়ের পর সবাই জানতে পারে বাড়ির 3 বৌমা ভালো মন্দ খাবার খেতে খুবই পছন্দ করে। বিয়ে করে শ্বশুর বাড়িতে নতুন নতুন আসার পর থেকেই তারা খাওয়া শুরু করে দিয়েছিল। এরকম ভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন মণিলাল বাবু তার ছেলেদের বলে, কি রে, তোদের বিয়ের তো বেশ কিছুদিন হয়ে গেল, এখনো পর্যন্ত তোরা বৌমাদের তো নিয়ে কোথাও ঘুরতে গেলি না। আমি তোদের ঘুরতে যাওয়ার জন্য টিকিট করে দিয়েছি, এই নে টিকিট, তোরা দীঘা থেকে ঘুরে আয়, যা। দীঘায় যাওয়ার নাম শুনে প্রীতি, সোনালী এবং কেকা খুবই খুশি হয়। তারা পরের দিনই ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে উঠে পড়ে। কিছুটা রাস্তা যাওয়ার পরই প্রীতি বলে, আমার খুব জোরে খিদে পেয়েছে, আমার এখন তন্দুরি রুটি আর মাটন রেজালা খাওয়ার খুব ইচ্ছে করছে। এখানে কি গাড়ি থামানো যাবে না? তুমি তন্দুরি রুটি আর মটন রেজালা খাবে, আমি রুমালি রুটি আর চিকেন কষা খাবো। এই কেকা, তুই কি খাবি? দাঁড়া, ভেবে বলছি। আমি খাবো বাটার নান, সাথে মটর পনির মশলা। আহ, ভেবেই জিভে জল চলে এলো। কি গো, তোমরা শুনতে পাচ্ছ না? গাড়িটা থামাও না, আমাদের সবার খুব খিদে পেয়েছে। এখন এখানে গাড়ি থামানো যাবে না, আর আশেপাশে কোনো হোটেল বা রেস্টুরেন্ট এমন কিছু দেখাও তো যাচ্ছে না। চারিদিকে তো শুধু গাছপালাই ভর্তি, এখানে শুধু শুধু গাড়ি থামিয়ে কি করব? আর তাছাড়া এখন পর্যন্ত 1 ঘন্টাও তো হলো না গাড়িতে বসতে আমাদের, আর তোমাদের খিদে পেয়ে গেল? এই তো বাড়ি থেকে রাশি রাশি ভাত আর মাছের ঝোল খেয়ে এলে তোমরা। মাছ ভাত খেয়ে এসেছি, তাতে কি হয়েছে? বাড়ির খাবার আর বাইরের খাবার তো তফাৎ আছে। আর তাছাড়া মানুষ ঘুরতে চায় কেন? ভালো মন্দ খাবে, তাই জন্যই তো। যদি খাবার খেতে খেতে মজা করে জার্নি করতে না পারি, তাহলে আবার কিসের জার্নি? এরা তো দেখছি দীঘাতে যাওয়ার আগেই ভালো ভালো খাবার খেয়ে সব টাকা শেষ করে ফেলবে। এক কাজ করি, এদের কোনো রেস্টুরেন্ট থেকে খাইয়ে বাড়ি নিয়ে চলে যাই, এদের তো দীঘায় না নিয়ে গেলেও হবে দেখছি। তোমরা 3 জনই শান্ত হয়ে বসো, আর কে কি খাবে ভেবে রাখো, আমরা দীঘাতে গিয়েই খেতে যাব, চুপ করে বসো। 3 বৌমা চুপ করে যায়। তারা কখন গাড়ি থেকে নামবে এবং কখন তারা খাবার খেতে পারবে এই অপেক্ষাই করতে থাকে। দীঘায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে 3 বৌমা খাবার খাবো খাবো বলে লাফাতে শুরু করে। আচ্ছা আচ্ছা, এখানে বসো, তোমরা শান্ত হও, আর কে কি খাবে বলো, আমরা নিয়ে আসছি। আমি খাবো পিৎজা, পিৎজা খাবো। চিকেন বারবিকিউ পিৎজা এনে দাও, 2টো আনবে রেগুলার সাইজ। আর আমি
মোগলাই পরোটা খাবো, এগ এন্ড চিকেন মোগলাই পরোটা। তোমরা পিৎজা আর মোগলাই পরোটা খাবে, তাহলে আমি চিকেন ললিপপ খাবো। ঠিক আছে, তোমরা বসো, আমরা নিয়ে আসছি। ফালতু ওখানে গিয়ে শুধু শুধু লোকজনের সামনে খাই খাই করবে, তাই তোমাদের নিয়ে যাচ্ছি না। বসো তোমরা। কিছুক্ষণ পর তিন ছেলে তাদের নিজের নিজের বউয়ের জন্য তাদের পছন্দের খাবার নিয়ে এসে দেয়। তিন বউ খুবই খুশি হয়। ওফ, আমার পিৎজা! এতক্ষণ পর আমি আমার পছন্দের খাবার পেলাম। এই মেচো, তোর মোগলাই পরোটা খেয়ে দেখি তো কেমন লাগছে। নাও খেয়ে দেখো। এই কেকা, তোর চিকেন ললিপপটা দেখি না কেমন হয়েছে। বাহ, দারুণ হয়েছে। এই, আর একটা খাবো? হ্যাঁ খাও। আমি একটু দিদির পিৎজা খেয়ে দেখি। বাহ, এই পিৎজাটা তো সত্যি সুস্বাদু। এরকম ভাবে তিনজনে একে অন্যের খাবার খেতে থাকে। তিনজনের খাবার খাওয়া বাদ দিয়ে তারা একে অন্যের খাবার খেয়ে শেষ করে দেয়। এ বাবা, এই কেকা, তুই আমার সব পিৎজা খেয়ে ফেলেছিস? তুই অল্প একটু খাবি বলে সবটাই তো গিলে ফেললি। কেমন রাক্ষস রে বাবা তুই! আমি জানি না, আমার পিৎজা এনে দে এবার। আর সোনালি দিদি যে আমার সবকটা চিকেন ললিপপ খেয়ে নিয়েছে, তখন আমি কি কিছু বলেছি? আরে দিদি, তুমি কেকাকে রাক্ষস বলছো? তুমি তো নিজেই আমার সব মোগলাই পরোটা খেয়ে ফেলেছো। আগে নিজেরটা দেখো, তারপর অন্য কাউকে কিছু বলবে। নিজেই একটা বড় পেটুক, আবার লোকের দিকে আঙুল তুলছে। কি, তোরা আমাকে পেটুক বললি? আমি পেটুক তাই তো? আর তোরা কিছু খাস না তাহলে? তোরা কি তাহলে ঘাস পাতা খেয়ে বেঁচে আছিস? এভাবেই তিন বউ খাবার খাওয়া নিয়ে ঝগড়া করতে থাকে। শেষ পর্যন্ত তিন ছেলে কোনো রকমে তাদেরকে শান্ত করে। তিন ছেলে রাগ করে তাদের বউদের নিয়ে বাড়ি চলে আসে। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন দুপুরে সবাই একসঙ্গে খাবার খাচ্ছিল। তখন বড় বৌমা প্রীতি তার শ্বশুর মশাইকে মাছ খেতে দেখে মনে মনে ভাবে, এই যা, 2 পিস মাছ তো আমি খেয়ে ফেললাম। মাছ খাওয়া হয়ে গেল, এবার যে মাছ ছাড়া ভাত খেতে ইচ্ছাই করছে না। এক কাজ করি, শ্বশুর মশাই এখনো মাছ খায়নি, এটাই সুযোগ। বাবা, আপনি মাছ খাচ্ছেন না কেন? ও বুঝেছি, মাছে তো খুব কাঁটা, আপনি তো মাছ খেতে পারবেন না। এই মাছ খেতে গিয়ে যদি আপনার গলায় কাঁটা বেঁধে যায়, তখন কি হবে? না না, গলায় কাটা বাঁধবে কেন? আমি তো ভাত খাওয়ার পর ধীরে সুস্থে কাটা বেছে বেছে মাছ খাই। এখনো তাই করব বলেই রেখেছি। না না বাবা, এই মাছ আপনি খেতে পারবেন না, অনেক কাঁটা আছে। বেকার শুধু শুধু মাছ খেতে গিয়ে আপনার অনেক সময় লেগে যাবে। এক কাজ করি, এই মাছটা আমি খেয়ে নিই। হ্যাঁ, এই বলে প্রীতি তার শ্বশুর মশাইয়ের ভাগের মাছ নিয়ে খাওয়া শুরু করে দেয়। দিদি তো খুব চালাক, অমনি বাবার ভাগের মাছটা হাতিয়ে নিল। আমাকেও কিছু একটা করতে হবে। মা, আপনি চিকেন খাচ্ছেন? কালকেই তো আপনার পেটে খুব ব্যথা করছিল। এই মাছ মাংস খাওয়ার জন্যই আপনার পেটে ব্যথা করে। আসলে বয়স হচ্ছে তো, এই বয়সে পেটে গ্যাস্ট্রিকের খুব সমস্যা হয়ে যায়। তাই এই বয়সে সবজি খাওয়াই ভালো। আপনি নিজের একটুও খেয়াল রাখেন না। আমার আবার কবে পেটে ব্যথা করলো? আর আমি তো সবজি খাই সব সময়। আজকে মাংস খাওয়ার ইচ্ছা হলো বলেই তো অল্প করে মাংস আনতে বললাম। মাংস খাওয়ার জন্য একদম মিথ্যা কথা বলবেন না। আগে স্বাস্থ্যের কথা ভাববেন, তারপর খাবার। এক কাজ করি, মাংসটা আমি খেয়ে নিই, না হলে আপনি শুধু শুধু খেয়ে অসুস্থ হয়ে পড়বেন। আপনার বৌমা হয়ে আমি আপনাকে অসুস্থ হতে দেব না। এই বলে সোনালি তার শাশুড়ি মায়ের ভাগের মাংস খেতে শুরু করে দেয়। এবার বাকি থাকলো ছোট বৌমা কেকা। মাছ মাংস তো এরা দুজনেই খেয়ে শেষ করে ফেললো। আমি এবার কি খাবো তাহলে? কিছু তো একটা আমাকেও খেতে হবে। হ্যাঁ, আমি এই ধোকার ডালনাগুলো শেষ করে ফেলি। তোমরা কেউ ধোকার ডালনা খাচ্ছ না কেন? ধোকার ডালনা মনে হয় তোমাদের ভালো লাগছে না, তাই না? এভাবে কিন্তু খাবার অপচয় করে ঠিক না। আচ্ছা, চিন্তা নেই, আমি একাই ধোকার ডালনা খেয়ে ফেলছি। এভাবে তিন বৌমা নিজেদের খাবার অনেক আগে ভাগে খেয়ে নেওয়ার পর বাকিদের ভাগের খাবারগুলো খেয়ে ফেলে। তিন বৌমার এরকম ব্যবহারে সবাই খুবই রেগে যায়। তোমাদের তিনজনের কি ব্যাপার? হ্যাঁ, দিন নেই রাত নেই, রাত দিন এত খাওয়া খাচ্ছ, তারপরেও তোমাদের মন ভরছে না। আমাদের সবার ভাগের খাবার তোমরা খেয়ে নিলে। তোমরা কি মানুষ নাকি রাক্ষস? না, আমরা রাক্ষস না। রাক্ষস হলে তো আমরা বাদ বিচার না করে সবই খেয়ে নিতাম, কিন্তু আমরা তো তা করি না। যে আমরা শুধুমাত্র ভালো ভালো খাবার খাই। আর এমনিও আপনাদের বাড়িতে রোজ ভালো মন্দ খাবার কোথায় রান্না হয় বলুন তো? 9 মাসে 6 মাসে একদিন তো মাছ মাংস রান্না করেন। তোমাদের এত খাওয়ার প্রতি লোভ লালসা ঠিক না, আমি বলে দিলাম। সংসারের আয় উন্নতি কিন্তু শেষ হয়ে যাবে। আহা গিন্নি, একটু থামো তুমি। কি হয়েছে কি? ওরা খেতে ভালোবাসে, খাক না। এরা তো আমাদের মেয়ের মতোই, তাই না? খাওয়া নিয়ে ওদেরকে কিছু বলো না।
বলবো না তো কি করব? এদের জন্য কি রোজ আমি বাড়িতে মাছ মাংস রান্না করব? টাকা কি গাছে ফলে নাকি? আমার বাড়িতে এসব চলবে না। ঠিক আছে, তাহলে বৌমারা এক কাজ করো, কাল থেকে তোমরা আমার ধাবায় গিয়ে তোমাদের পছন্দ মতো খাবার মন ভরে খেয়ে আসবে, কেমন? তোমাদের কেউ কিচ্ছু বলবে না। এটা শুনে তিন বৌমা খুবই খুশি হয়। পরের দিন থেকে তারা রোজ তাদের শ্বশুর মশাইয়ের ধাবায় খেতে যাওয়া শুরু করে। তারা এত বেশি পরিমাণে খাবার খেত যে তাদের পছন্দের আইটেমের অল্প একটুও তারা অবশিষ্ট ছাড়ত না। এতে করে মনিলাল বাবু খুব বিপদে পড়ে, তার ব্যবসার অনেক ক্ষতি হয়। এমনই একদিন তিন বৌমা মনিলাল বাবুর ধাবায় আসে। বাবা, আমরা তিনজনে রোজ আলাদা আলাদা খাবার খাই, কিন্তু আজকে আমরা ঠিক করেছি আমরা তিনজনে চিংড়ি মাছের মালাইকারি খাবো। দিন, যতটা চিংড়ি মাছের মালাইকারি আছে আমাদেরকে সব দিয়ে দিন। সে কি, চিংড়ি মাছের মালাইকারি তো আর নেই? তোমরা আজকে আসতে এত দেরি করলে কেন? আজকে মালাইকারি প্রচুর বিক্রি হয়েছে, আর একটু আগেই 4টে লোক মালাইকারি যতটা ছিল সব অর্ডার করে নিয়েছে। এই তো একটু আগেই নিয়ে গেল। এই শুনে তিন বৌমা খুবই রেগে যায়। তারা ধাবার মধ্যে গিয়ে সেই লোকগুলোকে খুঁজতে থাকে যারা চিংড়ি মাছের মালাইকারি অর্ডার করেছিল। ওই দেখ, ওই টেবিলে 4 জন লোক বসে আছে, দেখতে পাচ্ছিস? ওরাই আমাদের পছন্দের চিংড়ি মাছের মালাইকারি গিলছে। চল, কোনো কথা বলবো না, টেবিল থেকে চিংড়ি মাছের মালাইকারি নিয়েই খাওয়া শুরু করে দেব। আমাদের ধাবা, আমরাই যদি পেট ভরে খেতে না পারি তাহলে কাস্টমারকে খাইয়ে কি হবে? এই বলে তিন বৌমা কাস্টমারদের পাতে চিংড়ি মাছের মালাইকারি নিয়ে অন্য টেবিলে গিয়ে বসে পড়ে এবং আর দেরি না করে তারা মালাইকারিতে ঝাঁপিয়ে পড়ে। এই দেখে কাস্টমারগুলো খুবই রেগে যায়। তারা চেঁচামেচি করতে শুরু করে। এই কারা তোমরা? এভাবে আমাদের পাতের খাবার কেড়ে নিয়ে খাচ্ছ কেন? তোমাদের কি কোনো লজ্জা শরম নেই? কি হলো, কিছু বলছো না যে? আরে আপনারা কারা বলুন তো? আমাদের অর্ডার করা খাবার নিয়ে খেতে শুরু করে দিলেন। আপনারা চোখে দেখতে পান না নাকি কানে শুনতে পান না? কি অদ্ভুত কাণ্ড! এরকম মানুষ তো আমরা আগে কখনোই দেখিনি। এই ধাবার মালিককে ডাকো তো। আপনারা ক্ষমা করবেন, আসলে ওরা আমার বাড়ির 3 বৌমা। ওরা চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালোবাসে, আর আমাদের ধাবায় সব মালাইকারি শেষ হয়ে যাওয়ায় লোভ সামলাতে না পেরে আপনাদের পাতের খাবার নিয়ে খেতে শুরু করে দিয়েছে। দয়া করে আপনারা রাগ করবেন না, আপনারা একটু বসুন, আমি আপনাদের জন্য আবার মালাইকারি তৈরি করে আনছি। হোয়াট? এরা আপনার বাড়ির বৌমা? আপনারা কি শুরু করেছেন? শ্বশুর বৌমা মিলে আমাদের সঙ্গে ফাজলামি করছেন? ধাবা কিভাবে চালাতে হয় জানেন না? আমাদের মুখের খাবার কেড়ে নিয়ে আপনি খুব ভুল করেছেন। এই দেখছিস কি, মার বেটাকে, যেন এরকম ভুল আর কোনোদিনও করতে না পারে। এই বলে দোকানের সমস্ত কাস্টমারগুলো মনিলাল বাবুকে মারধর করতে থাকে। তারা তাকে মারতে মারতে আধমরা করে দেয়। তিন বৌমা তখনও খাবার খেতেই ব্যস্ত ছিল। শুধু তাই নয়, কাস্টমারগুলো অনেক রেগে গিয়ে মনিলাল বাবুর ধাবা ভাঙচুর করে ফেলে। খবর পাওয়া মাত্রই 3 ছেলে পুলিশ নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। পুলিশ কোনো রকমের সিচুয়েশন হ্যান্ডেল করে। ছি, তোমরা কি মানুষ? আমার তো মনে হচ্ছে না তোমরা মানুষ। গায়ে মানুষের চামড়া থাকলেই যে মানুষ হওয়া যায় তা কিন্তু নয়। আজকে তোমাদের 3 জনের জন্য আমার বাবার এমন অবস্থা হলো, আমাদের ধাবাটা চুরমার হয়ে গেল। তোমাদের মতো খাবার লোভী মেয়ে আমি আগে কখনোই দেখিনি। তোমাদের সঙ্গে থাকা অসম্ভব ব্যাপার। যাও তোমরা তোমাদের বাপের বাড়ি ফিরে যাও, এখানে আর এক মুহূর্তও থাকবে না তোমরা। তিন বৌমা তাদের ভুল বুঝতে পারে এবং তারা কান্নায় ভেঙে পড়ে। তারা তাদের শ্বশুর মশাইয়ের কাছে হাত জোড় করে ক্ষমা চায়, সেই সঙ্গে বাড়ির সকলের কাছেও তারা ক্ষমা চায়। সেদিনের পর থেকে তারা খাবারের প্রতি অতিরিক্ত লোভ লালসা ছেড়ে দেয় এবং সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।